আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মৎস্য অধিদপ্তরের আবেদন পদ্ধতি। আমরা এখানে কিভাবে আবেদন করব সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন মৎস্য অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটি 9 ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছিল। সেই নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন কতগুলো পদ দেওয়া রয়েছে। প্রথম পদটিতে দেওয়া রয়েছে 5টি পদ, দ্বিতীয় পদটিতে দেওয়া আছে 2টি এবং গাড়ি চালক পদটিতে দেওয়া আছে 6টি এবং অফিস সহকারী কাম কম্পিউটারে দেওয়া আছে 135টি এবং ক্যাশিয়ারে দেওয়া আছে 4টি এবং ড্রেক হ্যান্ড দেওয়া আছে 6টি এবং সর্বশেষ যে অফিস সহায়ক পদটি রয়েছে এখানে কিন্তু 126টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাহলে অনেকগুলো পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা আজকে এখানে কিভাবে আবেদন প্রক্রিয়া করতে হবে, টেলিটকের মাধ্যমে কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে। তার আগে যারা এখনো বিডি অল জবস নোটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তীতে কোন ভিডিও আপডেট চান। বন্ধুরা, আপনাকে অবশ্যই যারা এখানে আবেদন করবেন তাদের অবশ্যই গুগলে যেতে হবে এবং বড় হাতের আপনাকে লিখতে হবে যে বড় হাতের আপনারা লিখবেন DOF। বন্ধুরা, এই যে গুগলে গিয়ে আপনি লিখতে হবে বড় হাতের DOF। অ্যাপ লেখার পরে আপনাকে অবশ্যই এন্টার বাটনে ক্লিক করতে হবে বা সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার সাথে সাথে দেখবেন যে টেলিটকের এই ডিপার্টমেন্টটি চলে আসে। টেলিটকের এই ডিপার্টমেন্টটি ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এমন একটি ইন্টারফেস। এই ইন্টারফেসে আপনাকে দেওয়া হবে মৎস্য অধিদপ্তরের ইন্টারফেস। এটা অফিসিয়াল ফেসবুক পেজ বা টেলিটকের পেজ। আপনারা চাইলে এখান থেকে যে ক্লিক করে যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি আপনারা দেখতে পাবেন। দেখুন এই যে সার্কুলারটি এখানে ক্লিক করলেই প্রথম যে 1 নম্বরে রয়েছে এই সার্কুলার ক্লিক করলে আপনারা এই যে নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটি দেখতে পাবেন। তারপরে আছে অ্যাপ্লিকেশন ফর্ম। নিচেই দেখুন আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এই ইন্টারফেস চলে আসার পরই এখানে কিন্তু আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ক্লিক করার পরে বন্ধুরা আপনাকে কিন্তু দেখা যাবে যে ডেট শুরু হচ্ছে 9 ফেব্রুয়ারি। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মাধ্যমে আপনি যে কোন পদে আবেদন করতে চান সম্পূর্ণ এই আবেদন পদগুলো এখানে উল্লেখ করা রয়েছে এবং সেই সাথে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন পদে আবেদন করতে চান। যারা অফিস সহায়ক পদে আবেদন করতে চান করতে পারবেন। এখানে আপনাকে অবশ্যই মনে করেন যে আমি অফিস সহায়ক পদে আবেদন করব বা কম্পিউটার মুদ্রাক্ষরীকে আবেদন করবেন। মুদ্রাক্ষরী আবেদন করার সাথে সাথে আপনি এখানে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আর যাদের অল জবসে একটি আইডি খোলা আছে তারা অবশ্যই ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনাকে আইডি চাবে, আইডি দিতে হবে। বন্ধুরা, আমার মনে করেন যে আইডি নাই, আমরা এটা ভিডিও দেখানোর সাথে আমরা এখানে আইডিটা দিচ্ছি না, তার জন্য আমরা নো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। নো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম চলে আসবে। আপনাকে যে পদে আবেদন করবেন সেই পদের উপরে লেখা থাকবে, দেখুন এখানে নেম অফ পোস্টে লেখা থাকবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তারপরে এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটি আপনাকে সম্পূর্ণ নিখুঁতভাবে পূরণ করতে হবে যেন কোথাও ভুল না হয়, কারণ ভুল হলে আপনাকে পরবর্তীতে ওরা চাইলে আপনার আবেদন প্রক্রিয়াটি বাতিল করে দিতে পারে। বন্ধুরা, অবশ্যই এই যে অ্যাপ্লিকেশন নেমস দেওয়া আছে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন নেম অনুযায়ী এখানে আবেদন করতে হবে। দেখুন আপনার নাম যা এখানে সম্পূর্ণ নাম ইংলিশে ভালো করে লিখে দিতে হবে এনআইডির মাধ্যমে। তারপর হচ্ছে আবেদনের নাম বাংলায় লিখতে হবে। বাংলায় সুন্দর করে আপনার বাংলা নামটি লিখে দিবেন এবং ফাদার নেম মাদার নেমস বাংলা ও ইংলিশে যেভাবে চেয়েছে সেভাবেই আপনাকে নিখুঁতভাবে সম্পূর্ণ এনআইডির মাধ্যমে এবং সার্টিফিকেট যেভাবে আছে সেভাবেই আপনাকে লিখে দিতে হবে। তারপর রয়েছে কিন্তু ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থটা আপনাকে এখানে অবশ্যই দিতে হবে। আপনার ডেট অফ বার্থটি কবে এখানে উল্লেখ করতে হবে সুন্দর করে। বন্ধুরা, তারপর রয়েছে ন্যাশনালিটি হচ্ছে আপনি অবশ্যই বাংলাদেশি ন্যাশনালিটি অটো সিলেক্ট করা রয়েছে। তারপর হচ্ছে রিলিজিয়ন, আপনি যে ধর্মে বাস করেন, আমি মনে করেন ইসলাম ধর্মে বাস করি, ইসলাম ধর্মে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এনআইডি থাকলে এনআইডি অবশ্যই দিতে হবে। এনআইডির মাধ্যমে এখানে এনআইডি আপনাদের দিয়ে দিবেন এবং সেই সাথে যাদের বার্থডে সার্টিফিকেট রয়েছে তারা বার্থডেও দিতে পারবেন এবং পাসপোর্ট থাকলে আপনারা চাইলে পাসপোর্টও দিতে পারবেন। আর যাদের নাই তারা অবশ্যই নো সিলেক্ট করবেন। বন্ধুরা, ম্যারিড স্ট্যাটাস যদি বিয়ে করে থাকেন তারা অবশ্যই
আপনাকে দিতে হবে ম্যারিজ স্ট্যাটাস, আর যদি যাদের নাই তারা অবশ্যই সিঙ্গেল দিতে হবে। তারপর মোবাইল নাম্বার, প্রথমটা যে অরিজিনাল একটি মোবাইল নাম্বার দিবেন যেটা সবসময় খোলা থাকবে, যে কোনো SMS এর মাধ্যমে পাবেন। এখানে প্রথমে ক্লিক করবে, দ্বিতীয়ত আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর রয়েছে ইমেল, আপনার যে ইমেলটা রয়েছে সচল সেই ইমেলটি এই নাম্বারে দিয়ে দিবেন। এখানে আপনি ক্লিক করার সাথে সাথে দেখবেন যে কোটা, এখানে কোটা যদি আপনার থেকে থাকে কোনো কোটা, তাহলে আপনাকে এখানে অবশ্যই কোটা সিলেক্ট করতে হবে। তারপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি না থাকে অবশ্যই আপনাকে দিতে হবে নন অ্যাপ্লিকেবল। তারপরে রয়েছে এই যে কেয়ার অফ, এই যে যারা আপনারা এই ফর্মে যারা ভুল করেন, কারণ হচ্ছে এই যে কেয়ার অফ রয়েছে বর্তমান ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা, আপনাকে অবশ্যই বর্তমান ঠিকানা যা দিবেন আমার জানা মতে স্থায়ী ঠিকানা তা দেওয়া উচিত। কারণ অনেকেই আছে যে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা আলাদা আলাদা দিয়ে থাকে, কারণ আমার জানা মতে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একরকম দিবেন। একরকম দিলে হয় কি, পরবর্তী যদি আপনি নিয়োগ পেয়ে থাকেন তাহলে নিয়োগ যে পত্রটি রয়েছে বা কোনো সমস্যা হলে আপনাকে কিন্তু বর্তমান ঠিকানায় যোগাযোগ করতে বলবে। যে কেয়ার অফ আপনি যে কোনো একজনের নাম দিবেন, মা বাবা কাকা রয়েছে তাদের নাম দিয়ে দিবেন। তারপরে রোড ভিলেজ সহ নাম দিয়ে দিবেন, ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, উপজেলা দিয়ে দিবেন, যাদের ডিস্ট্রিক্ট রয়েছে তার ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, উপজেলা থাকলে উপজেলা, পোস্ট অফিসও দিয়ে দিবেন ও পোস্ট কোডটাও দিয়ে দিবেন। আর এই প্রথম যে বর্তমান ঠিকানা রয়েছে এটা আপনাকে দেওয়া সম্পূর্ণ ক্লিয়ার করা হবে। অবশ্যই সেম বাটনে আপনাকে ক্লিক করে দেবেন। এই সেম বাটনে ক্লিক করলে এই পাশের ঠিকানাটা এই পাশেও চলে যাবে অটো। তারপর রয়েছে SSC যে এডুকেশন ফি, আপনারা যে এডুকেশনের যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী এখানে সার্টিফিকেটটি পূরণ করে নেবেন। যদি আরো বেশি চায় তাহলে আপনারা আরো বেশি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনার যে যোগ্যতা চেয়েছে যে পদের জন্য অবশ্যই সেই পদটি এইতে আবেদন করা উচিত বন্ধুরা। তারপর রয়েছে সর্বশেষ যে স্ট্রাকচারটি, এই স্ট্রাকচার যারা কম্পিউটার অপারেটর আবেদন করেন তাদের অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করে দিতে হবে, ইয়েস দিতে হবে। এবং ইয়েস দেওয়ার পরে অবশ্যই যে আপনাকে এখানে যে একটি বারকোড রয়েছে এই বারকোডটি সোজা এখানে পূরণ করে দিতে হবে, কারণ এইখানে আপনাকে অবশ্যই পূরণ না করলে এটা কিন্তু সাবমিট নেবে না। এবং আপনাকে এটা সম্পূর্ণ করার পরে অবশ্যই ডিক্লাইন এটা ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এবং এই সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিকের যে সার্কুলারটি অনুযায়ী আপনাকে ইউজার আইডি একটি দিবে। ইউজার আইডির মাধ্যমে আপনি পরবর্তী যে কোনো আবেদন করতে পারবেন, মানে যে কোনো ফিটি জমা দিতে পারবেন। যে সার্কুলারে দেওয়া রয়েছে আপনারা চাইলে এখানে সম্পূর্ণ সিস্টেমগুলো দেখে নিতে পারেন। দেখুন এই যে এখানে সম্পূর্ণ সিস্টেম দেওয়া রয়েছে। আপনারা চাইলে SMS এর মাধ্যমে, টেলিটকের মাধ্যমে আপনার ফিটি জমা দিতে পারবেন। এবং আপনি কোন পদের জন্য আবেদন করতেছেন এখানে কিন্তু এই পিডিএফটি সম্পূর্ণ দেওয়া রয়েছে। আর যাদের এই পিডিএফটি লাগবে তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হবেন। এই টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি দেওয়া রয়েছে। এই পিডিএফটির মাধ্যমে আপনি সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরতে পারবেন এখানে কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ। আর যারা আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে চান বা নির্ভুলভাবে আবেদন করতে চান তারা আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।